তাইলে যে মা রাক্ষসের অত্যাচার সহ্য না করতে পেরে তাদের মুন্ডু কেটে গলায় ঝুলিয়ে নিয়েছিল, সেই মাকে আমরা ডাকতাম মুন্ডু মানিনি। কিন্তু আজকে সেই মায়ের গলাটা কেটে তাকে ইমন এক ভ্যানের মধ্যে তুলে দেওয়া হলো যে ভ্যানে নিয়ে যাওয়া হয় অপরাধীদের। তাহলে মা যে এইখানে এসেছে, যে কত বড় অপরাধ করেছে তা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই সর্বেশ শেরবা, যে মা কালীরও ঊর্ধ্বে সেই দিদি কিন্তু প্রমাণ করে দিল যে মা কালী এইখানে আসা এবং ওনাকে পুজো করা আমাদের কত বড় অপরাধ। তাই না মাকে আজকে সেই ভ্যানে করে নিয়ে যাওয়া হলো যে ভ্যানে নাকি অপরাধীদের নিয়ে যাওয়া হয়। এদিকে আমাদের অচনা দিদি তো বলেই ছিল যে খড়গ একজনের হাতেই মানায়, সে হচ্ছে আমাদের দিদি। সত্যি তো আজকে খড়গ তো ওনার হাতেই মানায়, তাই লিখে নিত মানে কথাতে যা কাজে তা বাপু, এ কিন্তু মানতে হবে। তা নাহলে মা কালীর গোলা উমন করে কেটে আবার ভ্যানের মধ্যে ভরে নিয়ে যাওয়ার মতন ইমন শক্তিমান, ইমন মানে সর্বেশ শেরবা উনি নাইলে কি হইতে পারে? এইটা কিন্তু আমাদের মানতে হবে। মা কালীর উপরে যিনি রয়েছেন সে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, এ আমাদের গর্বের কথা বাবা। শোনো, এ নিয়ে কিন্তু তোমরা ঝিমেলাঘাটি করতে যেও না, আমি বল দিচ্ছি এটা আমাদের গর্ব যে মানুষ রূপী আর এক আমরা দেবীকে পেলাম যিনার হাতে খড়গটা মানায়। এটা আমাদের গর্ব বাবারে। ইমন মুখ্যমন্ত্রী আমরা আগে কোনোদিন দেখেছি? কোনোদিন দেখি নাই। তাই এই মুখ্যমন্ত্রীকে তোমরা দয়া করে যেন হারিও না। এই অঙ্কিতা বিশ্বাস এই দিদির ভিডিওগুলো মনে যতবার দেখি আরো মনে হয় আরেকবার যেন দেখি এত ভালো লাগে কেন? তোমাদের কার কার অঙ্কিতা দিদির ভিডিওগুলো ভালো লাগে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। তার ভিডিওতে তার অ্যাক্টিং, তার এক্সপ্রেশন এবং তার কথা বলার ধরন সবকিছু যেন একটু ডিফারেন্ট, একটু আলাদা। বাট এই ভাষাটা কি ভাষা আমি জানি না, বাট ভাষাটা শুনতে কিন্তু দারুণ লাগে। এই ভাষাটা শুনতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এত সুন্দর করে বললো যে রচনাদি কিন্তু সত্যি বলেছিল যে খড়গ একজনের হাতেই মানায়। কার হাতে মানায়? খড়গ আমাদের প্রাণ প্রিয়, আমাদের সম্মানীয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাতেই একমাত্র খড়গ মানায়, যেই খড়গ দিয়ে সে অসুরকে বধ করতে পারবে। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। কিন্তু আদৌ কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে কি অসুর বধ আদৌ করে, নাকি অসুরদের বেঁচে থাকার জন্য তাদের খাবার দাবার দেয়? আমি জানি না। তোমাদের কাছে এই প্রশ্নটা রয়ে গেল যে এই মুখ্যমন্ত্রী যে এই রিসেন্টলি যে ঘটনা হলো যে কালী ঠাকুরের মুন্ডু হয়ে গেল, কেউ বলছে কালী ঠাকুরের মুন্ডিটা নাকি তোমার হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এক ছেলে সে করেছে। আচ্ছা, এই বিষয়টা কি কোনো প্রমাণ ছিল? এর ভিতরে তো নেই কোনো পার্টিগত খেলা। আমার তো মনে হয় এর ভিতরে প্রচুর পার্টিগত ষড়যন্ত্র রয়েছে। কেমন ষড়যন্ত্র? দেখো, যে ধরা পড়েছে সে শাসক দল বলছে ও আরএসএস এর লোক, আবার যে ধরা পড়েছে তার বাবা বলছে আমরা কঠোর তৃণমূল করি, আমরা কঠোর তৃণমূল। ভাবো তাহলে ঘুরটা কোথা থেকে? ওকে দুষছে, ও ওকে দুষছে, কিন্তু মাঝখানে ঠাকুরটা ভেঙেছে কে সেটা আদৌ কেউ জানে না। ধর্মটা কাদের ছোট হলো? হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ছোট হলো। যেহেতু সনাতন ধর্মের ঠাকুরকেই বাংলাদেশ মডেল করার চেষ্টা করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায়, আর করার চেষ্টা করছে না, বাংলাদেশ মডেল বিভিন্ন জায়গায় অলরেডি করে ফেলেছে। তারা রিয়েলি সাকসেসফুল হয়ে গেছে। কারণ দোষ পড়লো কার? হিন্দু এক ছেলে দোষ পড়লো, সে আবার কে? বিজেপি বলছে তৃণমূল করে, তৃণমূল বলছে বিজেপি করে। এদিকে আদৌ কি সেই ছেলে ভেঙেছে তার কিন্তু কোনো রকম কোনো প্রুফ পাওয়া যায়নি। ওদিকে ছেলের বাবা বলছে আমার ছেলে হাদা বোকা, আমার ছেলে অত বুদ্ধি নেই, ও অন্য কোনো পার্টি করবে বা অন্য কোনো কিছু করবে সেই বুদ্ধি আমার ছেলের নেই। এলাকার লোকজন বলছে ওই ছেলে এই কাজ করতেই পারে না, ওর বন্ধু বান্ধব বলছে এই ছেলে এই কাজ করতেই পারে না। তারা কি ধরে নেবো যে তৃণমূল শুধুমাত্র শাসক দলকে, তৃণমূল শুধুমাত্র নিজেকে গদি বাঁচানোর জন্যই এই ছেলেটাকে তৃণমূল করে, যেহেতু তাকে সাজিয়ে গুছিয়ে বলছে চল ভাই তুই 10 দিন জেল খেটে দিবি, 10 দিনের জায়গায় তোকে আমি 10,000 টাকা দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই, 10 দিন জেল খাটবি আর 10 দিনের জন্য তো ভালো বন্ধু রোজ একটা করে বাংলা না একটা করে বিয়ার দেবো, তুই যেটা খেতে পারিস, তুই যেটা খাবি। এমনও তো হতে পারে যে এইটা সাজিয়ে গুছিয়ে তাকে জেল খাটানো হয়েছে। হবে বলছি না, হতেও পারে ভাই, হতেও পারে। কারণ ছেলের বাবা বলছে যে আমার বাবা তৃণমূল ভোটে দাঁড়িয়েছিল, আজ থেকে 10 বছর আগে আমার বাবা ভোটে দাঁড়িয়েছিল, আমরা প্রত্যেকটা ফ্যামিলি সবাই তৃণমূল করি। আর দিকে তৃণমূল শাসক দল বলছে ওই ছেলে তো তৃণমূল করে না, তো আরএসএস এর ছেলে, আরএসএস করে। যার ছেলে তার বাপ বলছে আমরা কঠোর তৃণমূল, আর দিকে তৃণমূল বলছে আমাদের পার্টি করে না, এই আরএসএস করে। কোনটা বিশ্বাস করি বলুন তো? কার কথা বিশ্বাস করি বলুন তো? কোনটা বিশ্বাস করি বলুন তো একটু? এলাকার লোক বলছে এই ছেলে এই কাজ করতেই পারে না, তাহলে এর ভিতরে নয়তো কোনো ষড়যন্ত্র আছে, এর ভিতরে নেই তো কোনো ষড়যন্ত্র। আমার তো মনে হয় ভিতরে একদম সুন্দর গুছানো ষড়যন্ত্র আছে। নয়তো রাজ্য করেছে, নয়তো কেন্দ্র করেছে, নয়তো এই পার্টি না ওই পার্টি, কেউ না কেউ তো ষড়যন্ত্র করেছে।
কিন্তু ষড়যন্ত্র করে খেলছে কাকে নিয়ে? খেলছে আমাদের ধর্মের কালিমাকে নিয়ে, আমাদের ধর্মকে ছোট করে এরা খেলছে শুধুমাত্র ভোটের লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে। আমাদের ধর্ম এরা দিনের পর দিন ছোট করেই চলেছে। কতদিন মানবে বলুন তো এই বাংলার মানুষ? আর এই বাংলার মানুষ কতদিন এগুলো সহ্য করবে, যে টলারেট করবে কতদিন? যে বাংলা মানুষ না এরকম তো চলতে পারে না এরকম, যে আজকে একটা কালী ঠাকুর মুন্ডু উচ্ছেদ হয়ে গেল, সেই জায়গায় বিরোধীরা বলছে মুসলিমরা করছে, শাসকরা বলছে না হিন্দু সনাতন ধর্মের ছেলে করেছে। সেটা যেই করুক, শাস্তি তো একটা হওয়া দরকার, একটা প্রমাণ হওয়া দরকার। আদৌ যে কোনো কাউকে সাজিয়ে নিয়ে জেলে ভরে দিলাম আর বললাম যে হ্যাঁ এই তুই করেছিস, তুই বলবি, স্বীকার করবি তুই করেছিস, সমস্যা নাই, তোর কোনো সমস্যা হবে না, 10 দিন জেল কাটবি, 10,000 টাকা দিয়ে দেবো, আর 10 দিনের ভালো মন্দ খাবার দাবার দেবো, সমস্যা না, তোর বাড়িতে সংসার চালানোর টাকাটাও দরকার আমরা দিয়ে দেবো। এইরকম যে একজন সাজিয়ে গুছিয়ে ভিত্তিম সাজিয়ে দিলাম, সেটা করলে তো হবে বলছি না, হতেও তো পারে যে এই ছেলেকে সাজিয়ে নিয়ে ভিত্তিম সাজিয়ে দিয়েছে, এবার সাজিয়ে দিয়ে বল তুই সাক্ষী দে। তারপরে আমাদের রাজ্যের এমপি এমএলএরা বলছে কি বাপরে বাপ, তাদের কথা তো শুনলে আরো ভালো লাগে। এই যে বললো যে এই ভিডিওতে যে বললো যে রচনা ব্যানার্জি বলছে আমাদের রাজ্যে একজনই দুর্গা, একজনই কালী, একজনই সব, সে হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাতেই খড়গ মানায়, দুর্গার হাতে মানায় না। তাহলে ভাবো এরা কি পরিমাণে বিকৃত মাইন্ড হলে যে ভগবানের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করে ফেলেছে, ভগবান দুর্গার সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করে ফেলেছে। এদের মাইন্ড কি কতটা বিকৃত হলে এটা করতে পারে তারা? আমার তো মনে হয় যে এদের মাইন্ডটা পুরোপুরি বিকৃত। তোমরা অবশ্যই জানাবে, যে তোমরা কমেন্টে জানাবে যে রচনার এই বক্তব্যটা নিয়ে তোমাদের কি মতামত। তবে যাই বলো না কেন ভাই, আমি একটা কথা বলছি, এই অঙ্কিতাদির ভিডিওগুলো আমার পার্সোনালি হেভি লাগে। আমার পার্সোনালি এর ভিডিওতে যে এই যে কমেডির ছলে যারা তীর মারে, কমেডির ছলে যারা কট্টরপন্থী টিএমসি করে, যারা কট্টরপন্থী তৃণমূল করে, হয়তো তাদের বুকে গিয়ে ওনার তীরটা গিয়ে লাগে, ওদের বুকে গিয়ে তীরটা গিয়ে লাগে, কারণ ওনার এই কথার তীর, হাসি কথা, মিষ্টি মুখে জুতোর বাড়ি কথাতে আছে না, ঠিক মিষ্টি মুখে জুতোর বাড়ি দেয় অঙ্কিতা বিশ্বাস। আর রিয়েলি ওনার ভিডিওগুলো সত্যি এতটাই সুন্দর লাগে, ফানি কন্টেন্ট। আর তোমরা গেলে দেখতে পারো, এই ফেসবুকে যাও, অঙ্কিতা বিশ্বাসকে ফলো করো আর বলে ভালোবাসা দাও। এই ভিডিওতে মানুষ কি কমেন্ট করেছে আমি সেটা তোমাদেরকে একটু দেখাই, চলো মানুষের কমেন্ট একটু পড়ি। একজন বলছে, দেখো, বলছে দিদি আপনার এত সুন্দর কথাগুলো সত্যি মনে গাথার মতন, আপনার এই সাহসিকতা সাহসিকতাকে স্যালুট জানাই। দেখেছো, এখানে বলছে আপনার এই কথাগুলো সত্যি মনে গাথার মতন, আপনার যে সাহসিকতা, এই সাহসিকতাকে আমি স্যালুট জানাই। তাহলে সত্যি বাংলায় এটা একটা মহিলা অনন্যা নন্দী বলছে এই কথা। রাজ্যের মহিলারা কিন্তু ভাতা পেয়ে সবাই শিরদাঁড়া বেঁকিয়ে ফেলে না, রাজ্যের মহিলারা ভাতা পেয়ে সবাই চোখ মুখ বন্ধ করে রাখে না। এখন অনেক মহিলা আছে ঠিক অঙ্কিতা বিশ্বাসের মতন, হয়তো তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে পারে না, কিন্তু প্রতিবাদের ঝড় কিন্তু তাদের মধ্যেও হয়। আচ্ছা, একদম ঠিক কথা বলেছেন, আমাদের গর্ব যে ওনার মতো একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, ইচ্ছে করে না আর এই পশ্চিমবঙ্গে থাকতে। দেখেছো, মৌসুমী দেবনাথ লিখেছে এটা, বলছে একদম ঠিক কথা বলেছেন, ওনার মতন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি পশ্চিমবাংলা তথা আমাদের বাংলার গর্ব, আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের বাংলার গর্ব। বলছে তারপরে বলছে আমার আর পশ্চিমবঙ্গে থাকতে ইচ্ছা করছে, মানে এতটাই প্রাণপ্রিয় হয়ে গেছে, এতটা আদর যত ভালোবাসা পায়, বলছে আর পশ্চিমবঙ্গে থাকতেই মন চাইছে না আমার। এখানে একজন লিখেছে কি সত্যি কথা বলতে কেউ বিশ্বাস করে না, আপনার সাহসিকতা করাটাকে ধন্যবাদ। ঠিক আছে, বলছে আপনার সাহসিকতা করাটাকে, মানে আপনি যে সাহস করে যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছেন, সত্যি একটা সাহসের দরকারের জন্য সবাই পারে না, সবাই চাইলেও পারে না। এখানে একজন কি লিখছে একদম ঠিক কথা, ঠিক আছে, দীপ বিশ্বাস। এখানে কি লিখছে সত্যি বলেছেন, আমাদের গর্ব মুখ্যমন্ত্রী, এখন বর্তমানে আমাদের বয়স 40, জানি না আর কত বছর বাঁচবো, এর মধ্যে জানি না আর কত কিছু দেখবো, যা বলছে এটাও সত্য হবে, যারা ইসলাম মতে জন্মগ্রহণ করেনি তারা আসলে মানুষ রূপে কলঙ্ক। এই দিদি যদি থাকে আর 5 বছর, তাহলে আমরা যেটুকু মনে হয়, আচ্ছা পূজা পার্বণ একদম বন্ধ, আপনাকে বাবা আমাকে নামাজ পড়তে হবে, আমাদের এই মুখ্যমন্ত্রী আর ফিরে সাকিম এর মতো যদি পশ্চিমবঙ্গে 2 জন থাকে, আর ওই যে আপনি বললেন ভাইপো, সে ভাইপো জয় শ্রীরাম। ঠিক আছে, এবং এখানে বলছে এটা আমাদের দুর্ভাগ্য, এই জন্যই কিছু চটিচাটা হিন্দুদের জন্য হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য, এর জন্য কিছু চটিচাটা হিন্দুদের হচ্ছে। বলছে আমাদের মুখ্যমন্ত্রী খড়গ ধারেনি। ঠিক আছে, দেখো চটিচাটা হিন্দু যখন বললে, দেখো আমাদের রাজ্যে এরকম দোগলা প্রচুর হিন্দু আছে যারা চটিচাটা হিন্দু বলবো না, এদেরকে বলা যায় দোগলা হিন্দু বললে এদের ঠিক হয়, দোগলা হিন্দু বলে আমার মনে হয় এদের ঠিক হয়, দোগলা হিন্দু ম্যাটারটা এদের পিছনে ভালো যাবে। তো তোমরা জানাবে তোমাদের কি মতামত। তবে এই অঙ্কিতা বিশ্বাসের ভিডিওটা আমি তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো, আমার কিন্তু ভাই অঙ্কিতা বিশ্বাসের ভিডিওটা অনেক সুন্দর লেগেছে, অনেক রিয়েলি অনেক সুন্দর লেগেছে। তাইলে
যে মা রাক্ষসের অত্যাচার সহ্য না করতে পেরে তাদের মুন্ডু কেটে গলায় ঝুলিয়ে নিয়েছিল, Yes. সেই মাকে আমরা ডাকতাম মুন্ডু মানিলি। কিন্তু আজকে সেই মায়ের গলাটা কেটে তাকে ইমন এক ভ্যানের মধ্যে তুলে দেওয়া হলো যে ভ্যানে নিয়ে যাওয়া হয় অপরাধীদের। তাহলে মা যে এইখানে এই দেখেছো, এইটা বাংলার সম্মান নষ্ট হয়নি যে মাকে নিয়ে গেছে প্রিজন ভ্যানে, যেখানে অপরাধী চোর ডাকাত মস্তান ওঠে, যেখানে ভগবান কালী উঠে গেছে। মার সম্মানটা কোথায় রইলো? সম্মানটা কোথায় রইলো? কি বলবো, বাংলার অন্ধভক্ত হিন্দুরা জীবনও বুঝবে না এটা। বাংলা যারা অন্ধভক্ত মাল এগুলো কিচ্ছু বুঝবে না, তাতে কি যে আসে, কিছু বুঝবে না। অপরাধ করেছে তা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই সর্বেশ শেরবা যে মা কালীরও ঊর্ধ্বে সেই দিদি কিন্তু প্রমাণ করে দিল যে মা কালী এইখানে আসা এবং ওনাকে পুজো করা আমাদের কত বড় অপরাধ, তাই না? মা সেই ভ্যানে করে নিয়ে যাওয়া হলো যে ভ্যানে নাকি অপরাধীদের নিয়ে যাওয়া হয়। এদিকে আমাদের অচনা দিদি তো বলেই ছিল যে খড়গ একজনের হাতেই মানায়, সে হচ্ছে আমাদের দিদি। সত্যি তো, আজকে খড়গ তো ওনার হাতেই মানায়, তাই লিখে নিত মানে কথাতে যা কাজে তা বাপু, এ কিন্তু মানতে হবে। তা নাহলে মা কালীর গোলা উমন করে কেটে আবার ভ্যানের মধ্যে ভরি নিয়ে যাওয়ার মতন ইমন শক্তিমান, ইমন মানে সর্বেশ শেরবা, উনি নাইলে কি হইতে পারে? না, একদমই না। মানতে হবে মা কালীর উপরে যিনি রয়েছেন সে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের কথা বাবা। শোনো, এ নিয়ে কিন্তু তোমরা ঝিমেলাঘাটি করতে যেও না, আমি বল দিচ্ছি এটা আমাদের গর্ব যে মানুষ রূপী এক আমরা দেবীকে পেলাম যিনার হাতে খড়গটা মানায়। এটা আমাদের গর্ব বাবারে। ইমন মুখ্যমন্ত্রী আমরা আগে কোনদিন দেখেছি? কোনদিন দেখি নাই। তাই এই মুখ্যমন্ত্রীকে তোমরা দয়া করে যেন হারিও না। তাইলে তো বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওটা, আমার তো পার্সোনালি অনেক ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না। কি করেছো তো? লাইক কমেন্ট শেয়ার নাকি করো না? আর এই যে লাল কার্ড আছে এটাকে টিপে পারো, ঘুষি মেরে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই ভাই, সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই। তো আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব, অন্য কোনো টপিক। বন্ধুরা বাই বাই, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো।